আজকের ওয়াটার কালার টেকনিকটা বা পদ্ধতিটা খুব সহজভাবে আমি আজকে শেখাবো এবং একটু অন্যরকমের পদ্ধতি আজকে আমি শেখানোর চেষ্টা করছি আমার বন্ধুদের। আজকে আমি যে ল্যান্ডস্কেপটা করছি সেটা কিন্তু মন দিয়ে দেখবেন এবং শিখুন কিভাবে আমি আজকে ওয়াটার কালারটা করছি বা পদ্ধতিটা শেখাচ্ছি। সর্বপ্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কালারটা শুরু করবো। মন দিয়ে কিন্তু দেখবেন আমি কালারটা কিভাবে করছি। তার আগে আমি বলে দিচ্ছি আমি যে পেপারটা এখানে নিয়েছি সেটা হচ্ছে হ্যান্ডমেড পেপার 200 GSM এর। কালার যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট কালার। আর একটা রাউন্ড ব্রাশ আমি এখানে ইউজ করছি, সেটা হচ্ছে রাউন্ড ব্রাশ হচ্ছে 12 নম্বর রাউন্ড ব্রাশ। সঙ্গে একটা সরু ব্রাশ রেখেছি, যদি লাগে তো ব্যবহার করব, কিন্তু লাগেনি, আমি একটা ব্রাশ দিয়ে করে ফেলেছি। সব প্রথম আমি ভালোভাবে পেজটা ভিজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেজটা ভেজে ভেজে একটা কথা বলে দিই, আমি যে কালারটা ব্যবহার করেছি বা যে কালারগুলো ব্যবহার করেছি এই কাজটার ক্ষেত্রে ক্রিমসন লেক, ইয়েলো অকার, কুশিয়ান ব্লু, আল্টামেরিন, ব্রাউন শায়না, শ্যাপ গ্রিন, কোবাল্ট, এই কালারগুলো কিন্তু ব্যবহার করি। সঙ্গে গম্বুজ ইয়েলো একটু নিয়েছি। তো সর্বপ্রথমে আমি যে কালারগুলো নিচ্ছি সেটা হচ্ছে, এটা নিচ্ছি কি, এটা হচ্ছে ক্রিমসন লেক। একটু পাতলা করেই আমি নিচ্ছি, কালারটা মন দিয়ে দেখুন। ক্রিমসন লেকটা এরকম পাতলা করে নেবো, তারপরে ইয়েলো অকারটা এরকম পাতলা নেবো এবং কুশিয়ান ব্লুটা এরকম পাতলা নেবো। আর তারপরে যেই টোনগুলো ইউজ করব তখন আমি একটু কালারটা একটু একটু ডার্ক, মানে গাঢ় করে নেবো কালারটাকে। মানে জল কম রং বেশি নেবো, মানে একটু গাঢ় করে নেবো। নেক্সট টোনটা যখন আমি দেবো, এটা ফার্স্ট টোন আমি দিচ্ছি। মন দিয়ে দেখুন আমি টোনগুলো কিভাবে করছি। প্রথমে আমি কালারগুলো রেডি করে নিচ্ছি, যেগুলো আমি পেপারটা দেবো। তার আগে আমি পেপারটা কিন্তু ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কালারটা রেডি করছি। এটা কিন্তু কুশন ব্লু। তো আমার তিনটে কালার মোটামুটি রেডি করা হয়ে গেছে। সর্বপ্রথম আমি কোথায় কালারটা দেবো, মিডিল করে ক্রিমসন লেকটা কিন্তু আমি দেবো। তার আগে একটু জলটা আমি একটু তুলে নিলাম ব্রাশ দিয়ে, দেখতে পাচ্ছেন কি কালার নেবো বলেছি, ক্রিমসন লেক। দেখুন ক্রিমসন লেক নিয়ে আমি কিন্তু প্রথমে মিডিলটা দেবো, দেখেছেন মিডিলটা দিচ্ছি। তারপরে কি দেবো, তারপরে দেবো ইয়েলো অকার। ক্রিমসন লেকটা দেওয়া হয়ে যাওয়ার পর দেবো হচ্ছে ইয়েলো অকার। এবার ধরুন তুলে ধুয়ে নিলাম, এবার আমি ইয়েলো অকার দিচ্ছি। ইয়েলো অকারের পর আমি কিন্তু দেবো কুশিয়ান ব্লু। তারপরে এই পার্টটা যে করছি কালারের, মানে এই ফার্স্ট টোনের পার্টটা করার পর কিন্তু আপনি ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে কিন্তু সেকেন্ড টোনের যে কাজগুলো, মানে জমি যেগুলো দেখছেন আছে, ল্যান্ডস্কেপে যে জমিগুলো আছে সেগুলো যখন করব সেগুলো কিন্তু আমি সেকেন্ড টোনে করবো। ফার্স্ট টোনে আমি আকাশটা করে ফেলছি আর জলটা করে ফেলছি। তারপরে কিন্তু আমি জমির অংশটা করব সেকেন্ড টোন এবং থার্ড টোনে। মন দিয়ে দেখুন এবং শিখুন। কোনো জায়গায় কোনো অসুবিধা যদি হয়ে থাকে আপনাদের, অতি অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের হেল্প করে দেবো। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখুন। আমি কিন্তু ভিডিওটা বেশি ফাস্ট এবার আমি করিনি, ন্যাচারাল যে ভিডিওটা আমি করেছি সেটাই রেখেছি, সেটা রাখার চেষ্টা করেছি, কারণ যাতে আপনারা ভালোভাবে রংটা মিক্সিং কীভাবে করছি বুঝতে পারেন এবং কালার কীভাবে কীভাবে দিচ্ছি সেটা যেন বুঝতে পারেন। সেকেন্ড টোনের ক্ষেত্রে কিন্তু আমি প্যালেটটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, গম্বুজ নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বলেছিলাম যে একটু গাঢ় করবো কালারটা, একটু ইয়েলো আকার মিশিয়ে নিলাম গম্বুজের সঙ্গে। মন দিয়ে দেখুন কালারগুলো কী কী নিচ্ছি এবং এর সঙ্গে কোন কালারটার সঙ্গে কোন কালারটা মিক্স করছি, এগুলো কিন্তু মন দিয়ে দেখুন আর প্র্যাকটিস করুন। আবারও বলছি, কোনো জায়গায় অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদের হেল্প করে দেবো। আর বেশি কথা বলবো না, স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখুন এবং শিখুন, তারপর বাড়িতে প্র্যাকটিস করুন। আর আপনাদের ড্রয়িংটা প্র্যাকটিস করার পর কেমন হলো অতি অবশ্যই আমাকে জানাবেন। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে কিন্তু উৎসাহটা আমার আরও বেশি বাড়ে। ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।